মির্জা হয় না। উনি মির্জাফরের বংশধর না? জানেন কি? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। পরিচয় দিলেন না কেন? মানে কি আর বলবো, মির্জাফরের বংশধর। পলাশির যুদ্ধের ২৫০ বছর পরে এসেও বিশ্বাসঘাতকতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি মির্জাফরের বংশধরদের। পূর্বপুরুষের বিশ্বাসঘাতকতার গ্লানি এখনও বংশ পরম্পরায় বয়ে চলেছেন তারা। হীনম্মন্যতায় লজ্জায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না তারা, গোপন রাখেন আত্মপরিচয়। ভারতের মুর্শিদাবাদে গিয়েছিলাম মির্জাফরের বংশধরদের খোঁজে। আজকের এই ভিডিওতে তাদের হাল হকিকত জানাবো আমি। টকবগিয়ে ঘোড়ার গাড়িতে ছুটে চলেছি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের পথে পথে। এই শহরের যত্রতত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবিস্মরণীয় ইতিহাসের ধ্বংস নিশানা। যে শহর একসময় ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী, আজ তা এমনই জৌলুসীন সাদামাটা মফস্বল। অথচ পলাশির যুদ্ধে সিরাজ বাহিনী পরাজিত না হলে হয়তো এই মুর্শিদাবাদই হতো এই উপমহাদেশের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি। শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলার আর্থসামাজিক অবস্থারই হয়তো বৈপ্লবিক পরিবর্তন ঘটত। যার বিশ্বাসঘাতকতার কারণে এই বাংলা ২০০ বছরের জন্য বন্দী হয়ে গেল ইংরেজদের হাতে, ইতিহাসের সেই খলনায়ক, চরম ঘৃণিত ব্যক্তি মীর জাফরের বংশধরদের সন্ধানে আজ আমি এসেছি এখানে। আমার সঙ্গে রয়েছে বন্ধুপ্রতিম অনুজ ও সাংবাদিক সাইম সাবু। মুর্শিদাবাদে আসার আগে জেনেছিলাম এখানকার জাফরাগঞ্জে মীর জাফরের প্রাসাদের একটি অংশে বসবাস করেন তারই বংশধরদের কেউ কেউ। টাঙ্গাওয়ালা মন্টু শেখের গাড়িতে করে পৌঁছে গেলাম মীর জাফরের প্রাসাদের ধ্বংসস্তূপের সামনে। এই যে গেটটা দেখছেন, এর নাম নেমুখারামের দেউড়ি। নেমুখারাম শব্দের সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। এই শব্দটি বিশ্বাসঘাতকের সমার্থক, আর দেউড়ি শব্দের অর্থ গেট, অর্থাৎ এটি বিশ্বাসঘাতকের দরজা হিসেবেই পরিচিত। সিরাজদৌল্লা খেয়েছেন পড়েছেন, তার প্রধান সেনাপতি ছিলেন, তারপরেও তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সে কারণেই কিন্তু তাকে নেমুখারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার বাসার এই গেটটিকে বলা হয় নেমুখারাম গেট। ভেতরের অংশে পুরাতন প্রাসাদ প্রায় বিলীন হয়ে গেছে। এখানে পরিত্যক্ত পুরনো ভবন আর প্রাসাদের ধ্বংসস্তূপই দেখতে পেলাম শুধু। দেখা মিলল না বংশধর